This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে আজ সকালেই রওনা দেন শুভেন্দু অধিকারী। বাগডোগরা নেমে এরপর সোজা জলপাইগুড়ি হাসপাতালে যান তিনি। তবে সেখানে একপ্রস্ত বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। তাদের অভিযোগ ছিল রাজনীতি করতে এসেছেন শুভেন্দু অধিকারী। হাসপাতাল চত্বরে দাঁড়িয়েও অবশ্য সরকারকে তুলোধনা করতে ছাড়েননি শুভেন্দু। অভিযোগ চিকিৎসা পরিষেবা নিয়েও। এদিকে ঘটনার পরই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টর্নেডোর তাণ্ডবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। লিখেছেন, এ নিয়ে অফিসারদের সঙ্গে তিনি কথা বলেছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিজেপির নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী নন, আসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন অমিত শাহ। নিজেই সে কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সংকটের সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা তাঁর সোশ্যাল মিডিয়া মেসেজেও। বিপর্যয়ের মুখে শাসক বিরোধী দুপক্ষের নেতাদের তৎপরতাই চোখে পড়ার মতো। রাজ্যপালও আসরে, তিনিও বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে এসবের মধ্যেই চলেছে দোষারোপের পালা, রাজনীতির খেলা। উত্তরবঙ্গের মানুষদের প্রতি মুখ্যমন্ত্রীর উদ্বেগ পুরোটাই নকল, খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। এমনকি এক্স পোস্টে কটাক্ষ করে তিনি এও লেখেন, বঙ্গ বিজেপির তরফে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের পক্ষপাতমূলক আচরণ তুলে ধরার পর মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে গেলেও আলিপুরদুয়ারের বিধায়ক মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় অনেক আগে থেকে তাদের দল নিয়ে ঘটনাস্থলে হাজির। মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু সত্যি এই তাড়াহুড়ো করে আসবার পেছনে এটাই কি কারণ, নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে যখন ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন, নির্বাচনের মুখে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন? বোঝাই যাচ্ছে কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে, কে আগে মানুষের পাশে, কে কত বেশি ক্ষতিগ্রস্তদের পাশে। যেন তার একটা কম্পিটিশন চলছে। আম জনতার প্রশ্ন, এত বড় প্রাকৃতিক বিপর্যয় এক করতে পারল না শাসক বিরোধীদের? হাতে হাত মিলিয়ে কাজ করা কি এতটাই কঠিন? ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিয়ে তাদের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারেন না শাসক বিরোধী নেতারা? বিপর্যয়ের মুহূর্তেও রাজনীতি ছাড়া পথ চলা সম্ভব অসম্ভব? শিয়রে ভোট, তাই কি দলে দলে দুয়ারে নেতারা? প্রশ্ন করছেন আম জনতা। স্বজন হারানো মানুষগুলো, সর্বস্ব হারানো মানুষগুলোর কাছে তো রাজনীতির কোনো দাম নেই। তারা খুঁজছেন শুধুমাত্র আশ্রয়, মাথা গোঁজার ঠাঁই। লড়ছেন ভয়ঙ্কর কঠিন এক জীবনযুদ্ধ। রাজ্য সরকার দরাজ হাতে তাদেরকে সহযোগিতা করুক, যে সমস্ত পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের রুটি রুজির ব্যবস্থা করে দিক, এটাই দাবি করবে। এই কথা বলবো না আমরা যে টর্নেডো হয়েছে মানে তৃণমূল করছে, এই কথা আমি বলবো না। কিন্তু এই দিদি তাই বলে, বন্যা যখন হয় বলে দামোদর থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, ডিবিসি থেকে জল ছেড়ে দিয়ে ম্যানমেড বন্যা করা হয়েছে। আমরা ম্যানমেড টর্নেডোর কথা বলবো না, প্রাকৃতিক বিপর্যয় এটা একটা ক্লাইমেটিক ফেনোমেনা। স্বাভাবিকভাবেই দুর্গতদের পাশে দাঁড়ানো সকলের উচিত বলে মনে করি। রাজনীতি তো দেখলেন না, কিন্তু সেই মানুষগুলো যারা আজ নিঃস্ব, যারা আতঙ্কে এখনো দু চোখের পাতা এক করতে পারছেন না, তাদের দিকটাও একটু দেখুন। দেখুন কি ভয়াবহ অবস্থা এলাকার। চোখের জল বাঁধ মানছে না। টর্নেডোর ধাক্কায় লন্ডভন্ড আলিপুরদুয়ারের ঘরঘরিয়া, কার্যত মাটিতে মিশে গিয়েছে গ্রামটি। বাসিন্দারা এখনো ভেবে পাচ্ছেন না কোথা থেকে কি হয়ে গেল। এদিন দুপুর পর্যন্ত এলাকায় ত্রাণের দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের, ফলে চড়েছে ক্ষোভের পারদ। আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের ঘরগড়িয়া এলাকায়। এখানে বিধ্বংসী ঝড়ে বহু বাড়ি ঘর উড়ে গেছে। আমরা যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রাণে বেঁচেছেন বাড়ির লোকজন। 4খানা ঘর
ধূলিসাৎ হয়ে গেছে। বাবান তো ঘুমাইছিল, একে কোলে নিয়ে আমি যে খাটের নিচে ঢুকছি, কাঠের নিচে ঢুকার পর খাটটাও সারাই যাওয়ার পর বাচ্চাটা পড়ে গেছে। বাচ্চাটা পড়ে যাওয়ার পর বাচ্চাটা আমার বুকের মধ্যে, পরে বাচ্চাটা বলে মাম্মা আমাকে বাঁচাও, মাম্মা নাহলে আমি মরে গেলাম মাম্মা। আর মা দরজার ওখানে ছিল, মা পরে এসে টাইনা বের করছে আর আমাকে পরে টাইনা বের করলো। কই থাকবো, একটু মাথাটা গোছাবো, ওইটি জায়গা নাই, এখানে ছিলাম। এখন খোলা আকাশের নিচে রাত কাটানো হচ্ছে। খাবার নাই, জল নাই, বা প্রশাসন গ্রামবাসী কেউ, আগে গ্রামের প্রধান কেউ এখনো আসে নাই, এখনো পর্যন্ত আসলো না। ঠিক আছে, কোন বাড়িতে কি ক্ষতি হয়েছে ওই পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রশাসনের অধিকারও পর্যন্ত আসলো না। এই ঝড়ে বিধ্বস্ত গোটা গ্রাম, এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে এই গোটা গ্রামের মানুষজন। আলিপুরদুয়ারের ঘরঘরিয়া গ্রাম থেকে সুজিত রায়, TV9 বাংলা। ভয়াল ঝড় পাঁচটি প্রাণ কেড়ে নিয়েছে, তার মধ্যে একজন ময়নাগুড়ির সমর রায় ঝড়ের সময় শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছিলেন। স্থানীয়দের দাবি সেই সময়ই নেমে আসে বিপর্যয়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মারা গেলেন, তারপরে ওই যে বাইরে আসছে বাবা, বাইরে এসে ওই যে গরুগুলা পড়ে গেছে, চাপা যেছিল, গরুর দড়িগুলা কাটে দিল, দিয়ে ওইদিকে উপর বসে এইভাবে দেখলো, দেখে ওদিকে পড়ে গেছে। ওদিকে পড়ে গিয়ে এখানে মাথায় ওই যে পাকা খুঁটি একটা আছে, খুঁটিটা মাথায় লাগছে, হ্যাঁ মাথায় লাগছে, ওদিকে পড়ে গেছে। তারপর আর চোখ মেলে দেখেনি। ঈশ্বরা মনে পড়লে আমি আমার মেয়েটাকে অনেক কষ্টে বাঁচাইছি, আমার মেয়েটাকে আমি অনেক কষ্টে বাঁচাইছি। আমার শ্বশুর মশাইকে তো আমরা বাঁচাতে পারলাম না। বলি, জলপাইগুড়ি জেলায় 5 জন এখনো পর্যন্ত, এমনটাই খবর। আর সেই 5 জনের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের সমর রায়। ঠিক সেই বাড়িতে আমি রয়েছি এবং সেই গতকালকে যখন টর্নেডোর তাণ্ডব চলছিল তখন নিজের শেষ সম্বলটুকু বাঁচাবার জন্য চেষ্টা করছিলেন তিনি। আর সেই সময় ঘর ভেঙে তার খুঁটি মাথায় পড়ে এবং মাথায় আঘাত লাগার পরেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং সেই খবর বাড়িতে পৌঁছানোর পরেই রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে, কান্নার রোল গোটা বাড়ি জুড়ে। রাতেই প্রশাসনিক কর্তারা বাড়িতে এসেছিলেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন। তবে তাতে কি স্বজন হারানোর বেদনা ভুলতে পারবে পরিবার? কতদিনে স্বাভাবিক হয় গোটা এলাকার পরিস্থিতি, সেটাই এখন দেখার। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।